আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল লাহাবটি বানান সহকারে উচ্চারণ করে শিখব। যদি এই সূরাটি আপনি এখানে শিখতে পারেন তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যেও এই সূরাটি সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন এবং আপনি পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহিহ শুদ্ধ করতে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তা বা জবর তাপ, বা তা জবর বাত, তাপ বাত। হ্যাঁ, কিভাবে শিখবো? তাপ বাত। হ্যাঁ, আরেকবার তাপ বাত। এরপর ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা। এই দালের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম একটা চিকন চিহ্ন, অর্থাৎ জবরের উপর এটা হলো চিকন চিহ্ন, মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে সেখানে 3 আলিফ টানতে হয়। অবশ্যই আমি যেই নিয়মগুলো বলবো আপনি এই নিয়মগুলো স্মরণ রাখবেন, কারণ এই নিয়মগুলো এখানেই স্মরণ রাখলে পরবর্তী পুরো কুরআন হাকিমের মধ্যে সেই নিয়মটি আপনি সহিহ শুদ্ধভাবে আদায় করতে পারবেন। তাহলে কিভাবে পড়ব? তাপ বাত ইয়াদা, এরপর আবি। হ্যাঁ, কিভাবে পড়ব? আবি। এই যে বায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব, তবে হামজায়ের মধ্যে টান দিব না, কারণ জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হয়। কিভাবে পড়ব? তাব্বাত ইয়াদা আবি। হ্যাঁ, কিভাবে পড়ব? তাব্বাত ইয়াদা আবি। অনেকে আমরা ভুলে হামজায়ের মধ্যে টান দেই। যদি হামজায়ের মধ্যে টান দেই তাহলে কিন্তু আমাদের পড়াটা সহিহ শুদ্ধ হবে না। আর পড়াটা সহিহ শুদ্ধ না হলে আমাদের নামাজটাও সহিহ শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? তাব্বাত ইয়াদা আবি। এরপরে লাম জবর লা, হা জবর হা। স্মরণ রাখবেন, এই যে পেঁচানি হাটা আছে, এই পেঁচানি হাটার সময় আমাদের গলার মধ্যে হালকা আওয়াজ করে পড়তে হবে। যেমন লাহা, বা লাগবে এই ওয়া এর সাথে বিউ, লাহা বিউ। এরপর ওয়া জবর ওয়া, লাহা বিউ ওয়া। তা বা জবর তাপ, বা জবর বা, ওয়া তাপ বা। এখন অনেকে হয়তো বলবেন হুজুর এই গোল চিহ্নটা কি? এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ, অর্থাৎ এই শেষ হরফের মধ্যে আমাদের ওয়াকফ করতে হবে। এখন যদি ওয়াকফ করি তাহলে তার কিছু নিয়ম কানুন আছে। যেমন এই যে ওয়াকফের সময় শেষ হরফের উপরে যদি জবর থাকে এবং নিচে যদি জের থাকে অথবা উপরে যদি পেশ থাকে, আমরা সেগুলোকে বাদ দিয়ে শেষ হরফের উপরে একটা সাকিন দিয়ে দিব। কিভাবে পড়বো? ওয়া তাব। হ্যাঁ, ওয়া তাব, এরকম ভাবে পড়বো। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আরেকবার তাব্বাত, অবশ্যই আমার সাথে সাথে পড়বেন, বলুন তাব্বাত। হ্যাঁ, আরেকবার বলুন তাব্বাত। এরপর ইয়াদা, তাহলে পড়ুন তাব্বাত ইয়াদা। কিভাবে পড়ব? এখানে আমার সাথে টান দিবেন, তাব্বাত ইয়াদা। এরপরে আবিলাহাবিউ, বলুন আমার সাথে আবিলাহাবিউ। আমি কিন্তু হামজায়ের মধ্যে টান দিতেছি না, তাহলে কিভাবে পড়ব? আবিলাহাবিউ ওয়া তাব। হ্যাঁ, আরেকবার পড়ুন আবিলাহাবিউ ওয়া তাব। তাহলে এবার মিলাই পড়বো, আমার সাথে পড়ুন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এরকম ভাবে পড়বো। এবার আমি একবার পড়বো, আপনি শুধু শুনবেন। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, এরকম ভাবে পড়বো। যদি আপনি আমার পূর্বে সূরাতুল ইখলাসের পর্বটি না দেখে থাকেন, আমি এই ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, অবশ্যই আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। যদি এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আপনি এখানে সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন, শিখতে পারেন, তাহলে আপনি পরবর্তী এই সূরাগুলো দিয়ে যখন নামাজ পড়বেন, আপনি যে কোনো নামাজ পড়বেন তখন আপনার নামাজটাও সহিহ শুদ্ধভাবে আদায় করতে পারবেন। এবং এই সূরাগুলো যদি আপনি এরকম ভাবে শিখতে পারেন তাহলে আপনি পবিত্র কোরআনুল হাকিমও রিডিং করা শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো আমপারাটা এরকম ভাবে পর্ব আকারে সহিহ শুদ্ধভাবে বানান করে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন
এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে মিম আলিফ জবর মা। হ্যাঁ, এই মিমের মধ্যে আমরা 3 আলিফ টান দিব কেন? এই যে মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা, তাহলে মা। আগ হামজা গইন জবর আগ, নুনিয়া খারা জবর না। কিভাবে পড়ব? মা আগ না। হ্যাঁ, কিভাবে শিখবো? মা আগ না। এরপর আইন নুন জবর আন, হাফেশ হু, আন হু। কিভাবে পড়ব? মা আগনা আনহু। হ্যাঁ, কিভাবে পড়ব? মা আগনা আনহু। এরপর মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, মালুহু। স্মরণ রাখবেন লামের মধ্যে কিন্তু টান দিবেন না, হায়ের মধ্যে এক আলিফ টান দিবেন। কেন? হায়ের উপরে এটা হলো উল্টা পেশ আর লামের উপরে এটা হলো সোজা পেশ। তাহলে যেই হরফের উপরে এরকম উল্টা পেশ থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। কিভাবে পড়ব? মালুহু। হ্যাঁ, মা আগনা আনহু। নুনের মধ্যে টান দিব। অনেক এটা বানান করার সময় আমরা নুন ইয়া খারা জবর না পড়ব, আর উচ্চারণের সময় শুধু না উচ্চারণ হবে, কারণ উচ্চারণের সময় ইয়াটা বাদ যাবে। তাহলে মা আগনা আনহু মালুহু। এরপরে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। কাপ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কা সা বা। ওয়াকফ করলে কাসাব। হ্যাঁ, কিভাবে পড়বো ওয়াকফ করলে? কাসাব। তাহলে আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়ুন, অবশ্যই মুখে মুখে বলবেন। তাহলে কিভাবে পড়বো? মা আগনা। হ্যাঁ, আমার সাথে পড়ুন। মা আগনা। আরেকবার। মা আগনা। এরপরে আনহু। কিভাবে পড়বো? আনহু। এরকম ভাবে শিখবো। মালুহু। তাহলে কিভাবে পড়বো? আমার সাথে পড়ুন। মা আগনা আনহু মালুহু। এরপরে ওয়া মা কাসাব। হ্যাঁ, পড়ুন। ওয়া মা কাসাব। এরকম ভাবে পড়বো। তাহলে কিভাবে পড়বো? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এরকম ভাবে শিখবো। এরপরে সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, সায়াস। লাম ইয়া খারা জবর লা, সা ইয়াস লা। অনেকে আমরা সিনের মধ্যেও টান দিয়ে থাকি, ইয়া এর মধ্যেও টান দিয়ে থাকি। যদি এরকম ভাবে পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? সায়াস লা। হ্যাঁ, কিভাবে শিখবো? সা ইয়াস লা। এরপরে না রং, নুন আলিফ জবর না, এক আলিফ টান। জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টান হবে, এবং যে হরফের উপর এরকম খাড়া চিহ্ন থাকবে ওই হরফটি এক আলিফ টান দিতে হবে। এই নিয়মগুলো আমরা অবশ্যই স্মরণ রাখবো। এরপরে র আলিফ দুই জবর রং। তাহলে না রং। তাহলে কিভাবে পড়বো? সায়াসলা নারং। এরপরে জাল আলিফ জবর জা, তা জবর তা, যা তা। কিভাবে পড়ব? সায়াসলা নারং জাতা। এরপরে লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জার বিন, লাহা বিন। এখন যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? হ্যাঁ, বায়ের নিচে কিন্তু এই দুই জারকে বাদ দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? লাহাব। এরকম ভাবে শিখবো। তাহলে আমার সাথে পড়ুন। সায়াস লা। হ্যাঁ, বলুন। সায়াস লা। আরেকবার, এটা সৎ পড়বো, এটা সিন পড়বো না। সায়াস লা। আরেকবার। সায়াস লা। এরপরে না রং। হ্যাঁ, বলুন। না রং। এরপরে রাতা। কিভাবে পড়বো? না রং জাতা। লাহাব। বলুন। লাহাব। এরকম ভাবে শিখবো। তাহলে এবার মিলিয়ে পড়বো। সায়াস লা নারং জাতা লাহাব। আরেকবার আমার সাথে পড়ুন। সায়াস লা নারং জাতা লাহাব। এরকম ভাবে পড়বো। এরপরে ওয়াও মিম জবর ওয়াম, ওয়াওকে মিমের সাথে লাগাবো
এখন অনেকে হয়তো বলবেন, হুজুর আয়াতের শুরুতে হরফের উপরে এই যে একটি তাসদিদ দেখতেছি, এই তাসদিদটি আপনি ধরলেন না কেন? হ্যাঁ, আমরা যদি পূর্বের আয়াতের মধ্যে ওয়াকফ করি, তাহলে এই আয়াতের শুরুতে হরফের উপরে তাসদিদটাকে বাদ দিতে হবে। আর যদি আমরা পূর্বে ওয়াকফ না করি, বিউ এরকম ভাবে মিলিয়ে পড়ব। কিন্তু আমি এই পূর্বের আয়াতের মধ্যে ওয়াকফ করছি, যার কারণে ওয়াওয়ের উপর এই তাসদিদটিকে আমি বাদ দিয়ে দিছি। আপনারাও এরকম যেখানে দেখবেন, যদি আপনি পূর্বের আয়াতে ওয়াকফ করেন, তাহলে আয়াতের শুরুতে হরফের উপর তাসদিদটিকে বাদ দিয়ে দিবেন। তাহলে ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র, হামজা জবর আ, ওয়াম র আ, তা পেশ তু, হা উল্টা পেশ হু, ওয়াম র আ তু হু। এখানে একটি ছোট ত দেখবেন, এই তটিকে আমরা ধরবো না, এটাকে আমরা বাদ দিয়ে দিব। এখন বলতে পারেন যে হুজুর এই তটি তাহলে কি জন্য লেখা হয়েছে? এই তটি দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি ওয়াকফ না করেন তাহলে মিলিয়েও পড়তে পারবেন। আমরা এখানে মিলিয়ে পড়বো। কিভাবে পড়বো? ওয়াম র আ তু হু, হ্যাঁ কিভাবে পড়বো? ওয়াম র আ তু হু, এরকম ভাবে পড়বো। এরপরে হামিম জবর হাম, হ্যাঁ এখানে নাকের বাসি দ্বারা গুনাহ করব, কারণ মিমের নুনে তাসদিদ হলে সেখানে আমাদের গুনাহ করা ওয়াজিব হয়ে যায়। তাহলে মিমের উপর তাসদিদ, এজন্য আমরা এখানে গুনাহ করব। কিভাবে পড়ব? হাম মা। স্মরণ রাখবেন, এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে। তাহলে হাম মা। এরপর লাম জবর লা, তা লাম জবর তাল, হাম মা লা তাল। এরপর হা জবর হা, ত জবর ত, বাজের বি, হা ত বি, হা ত বি। এখন যদি ওয়াকফ করি তাহলে এবার আপনি বলবেন, যদি বায়ের নিচের জেরটিকে বাদ দিব কি দিব না? হ্যাঁ, বায়ের নিচের জেরটিকে বাদ দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? হাম্মালাতাল হাতব। হ্যাঁ, কিভাবে শিখবো? হাম্মালাতাল হাতব। তাহলে আমার সাথে বলুন, ওয়ামরাআতুহু। হ্যাঁ পড়ুন, ওয়ামরাআতুহু। আরেকবার, ওয়ামরাআতুহু। এরপরে পড়ুন, হাম্মালাতাল হাতব। হ্যাঁ পড়ুন, হাম্মালাতাল হাতব। হাতাব পড়বেন না। আরেকবার বলুন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব। এরকম ভাবে শিখবো। এখন যদি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়বো? হ্যাঁ আমার সাথে পড়ুন, ওয়ামরাআতুহ। এরপরে হাম্মালাতাল হাতব, এরকম ভাবে পড়বো। তবে আমরা সৌন্দর্যের জন্য আমরা এখানে ওয়াকফ করব না, মিলিয়ে পড়বো। কিভাবে পড়বো? ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব, এরকম ভাবে পড়বো। এরপরে ফায়াজের ফি, জিমিয়াজের জি, ফি জি। দেখুন, আপনি যদি একটি নিয়ম বুঝতে পারেন যে জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হবে, তাহলে আপনি যে কোনোখানে এরকম নিয়ম আসলে সেটা সহজেই পড়তে পারবেন। তাহলে কিভাবে পড়বো? ফি জি, দালজার দি, ফি জি দি। এরপরে হা আলিফ জবর হা। অনেকে আমরা এই হা গুলো উচ্চারণে অনেকটাই ভুল করি। এই হা গুলো উচ্চারণের সময় আমরা মুখ দিয়ে হালকা বাতাস বের করি, কিন্তু নিয়ম হলো এই হাটি উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করবেন। ফি জি দি হা, এরকম ভাবে। এরপরে হা বা জবর হাব, লাম লাগবে এই মিমের সাথে লুম, তাহলে হাব লুম। এরপর মিম লাগবে সোজা এই মিমের সাথে, নুন সাকিনের সাথে লাগবে না, কারণ সাকিনওয়ালা হরফের পরে তাসদিদওয়ালা হরফ থাকলে ওই জায়গার মধ্যে আমাদের সাকিনওয়ালা হরফটিকে বাদ দিতে হয়। তাহলে সাকিনওয়ালা হরফটিকে বাদ দিলে এই মিমকে এই মিমের সাথে লাগাবো। কিভাবে পড়বো? মিম মিম জের মিম, মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মিম মা সা দিন। ওয়াকফ করলে মিম মা সাদ। তাহলে কিভাবে পড়বো? ফি জি দি হা। হ্যাঁ কিভাবে শিখবো? ফি জি দি হা হাবলুম। এরপরে মিম মা সাদ। তাহলে আমার সাথে পড়ুন, অবশ্যই মুখে মুখে বলবেন, ফি জি দি হা। হ্যাঁ পড়ুন, ফি জি দি হা। এরপরে হাবলুম মিম মা সাদ। তাহলে পড়ুন,
ফি জিদিহা, এরপরে হাবলুম মিম মাসাদ। তাহলে এবার আমরা মিলিয়ে পড়ব। ফি জিদিহা, দালের মধ্যে টান দিব না। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, এরকম ভাবে শিখবো। যদি আপনি এরকম ভাবে আমপারাটাই শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআনুল হাকিমটাই রিডিং করা শিখতে পারবেন। এবার আমি এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই সূরার মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এরপরে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এরপরে সায়াসলা নারং যাতা লাহাব। এরপরে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এরপরে ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, এরকম ভাবে শিখবো। যদি আপনি আমার প্রত্যেকটি আমপারার পর্ব সবার আগে পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায়।